আরে খুশির খবর, খুশির খবর। আরে ও মালতী কাকি, তোমার যে নাতনি হয়েছে, বাড়িতে যে লক্ষ্মী এসেছে গো, লক্ষ্মী এসেছে। এই খবরটা শুনে ভোলা অনেক খুশি হয়ে যায়, কিন্তু ভোলার মা মালতী সে একদম খুশি হয়নি, কারণ তার নাতনি হয়েছে বলে। এতদিন পরে হলো তো হলো, একটা মেয়ে হলো। কেন রে বাবা, একটা ছেলে জন্ম দিলে বা কি হতো? এর থেকে ভালো না হওয়াই উচিত ছিল। আরে মা, এইসব তুমি কি বলছো বলো তো? মেয়ে হয়েছে তো কি হয়েছে বলো তো? সে তো আমাদের বাড়ির লক্ষ্মী, আর আমাদের বাড়িতে লক্ষ্মী এসেছে। তুমি এইসব ভেদাভেদ করো না তো মা। আজ থেকে আমার মেয়ের নাম হবে মায়া। হ্যাঁ রে ভোলা, সে তো তুই বলবি। আমাদের দুবেলা ভালোভাবে খাওয়ার জন্য তেমন রোজগার করতে পারা হয় না, আর এখানে একটা মেয়ে হয়েছে, আর এর বিয়ের সময় তাহলে এত খরচা পাতি কি করে করবি শুনি দেখি। দেখো মা, তুমি এইসব নিয়ে একদম ভেবো না। আমি দিনমজুরের কাজ আরো বেশি বেশি করে করব, যাতে আমার মেয়েকে পড়াশুনো শিখিয়ে মানুষের মতো মানুষ করতে পারি। আর একদিন আমার মেয়ে বড়ভাবে পড়াশুনো শিখে দেখবে সে অনেক কিছু করবে, বুঝেছো? এইসব নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না। আরে ও মাসি, এতটা কষ্ট পেও না তো। আর রাগ করার কি আছে বলো তো? একটু শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। নাতনি হয়েছে তো তা কি হয়েছে? নাতনিকে নাতির মতো করে মানুষ করো না। দেখো না, জীবনে আরো অনেক শান্তি পাবে। এখন ছেলেরা যা করতে পারে না, একটা মেয়েও তাই করে দেখায়। এমনভাবে তারা কথা বলতে থাকে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছু বছর কেটে যায়। এদিকে মায়া সে অনেক বড় হয়ে যায়। তবে ভোলা মায়ার জন্য অনেক কিছু জিনিস কিনে আনতো, কিন্তু এগুলো মালতী দেখে একদম পছন্দ করতো না। দেখ মায়ামা, আমি তোকে স্কুলে ভর্তি করে দেব। তুই এবার থেকে সব সময় স্কুলে যাবি, বুঝেছিস? আর ভালোভাবে মন দিয়ে পড়াশুনো করবি। তোকে যে অনেক বড় হতে হবে রে মা। থাক থাক ভোলা বাবা, তোর মেয়ে যেমন আছে তেমন থাকতে দে। ওকে অত বড় স্কুলে ভর্তি করে কোনো লাভ নেই। কোনো একটা ছোটোখাটো সরকারি স্কুলে ভর্তি করে দে। যদি বিদ্যেটা পেটে থাকে তো তাতেই চলবে, বুঝেছিস? এত পয়সা খরচা করে কোনো লাভ হবে না। যা পয়সা আছে তা একটু সংসারের পিছনে খরচা কর দেখি। কিন্তু এদিকে মায়া অনেক বুঝতার মেয়ে ছিল, তাই সে তার বাবাকে বলতে থাকে, বাবা, দিদা তো একদম ঠিক কথা বলছে। তুমি একটা কাজ করো, তুমি আমাকে সরকারি স্কুলে ভর্তি করে দাও। আমি ওখানেই মন দিয়ে পড়াশুনো করব। ঠিক আছে মায়া মা, তুই যেটা বলছিস তাহলে সেটাই করে দেব। তারপর ভোলা তার মেয়েকে স্কুলে ভর্তি করে দেয়। এমনভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আরে সবাই গেলে কোথায়? তাড়াতাড়ি এসো, খেতে এসো, আমি ভাত বাড়ছি। মা, আমি চলে এসেছি। দাও দেখি, আমাকে খেতে দিয়ে দাও। সে নয় ভালো কথা, তুই চলে এসেছিস, কিন্তু হাতটা ধুয়ে খেতে এসেছিস তো? না মা, আমি হাত ধুতেই ভুলে গেছি। দাঁড়াও, এক্ষুনি হাত ধুয়ে আসছি। বাহ বাবা, মেয়ের কাণ্ড দেখো, হাত না ধুয়ে খেতে এসেছে। আবার ওর বাবা বলে যে আমার মেয়ে সব থেকে বেশি বুঝতার। এটাই হচ্ছে তার নমুনা। যাও, তাড়াতাড়ি যাও, হাতটা ধুয়ে এসো। আরে গিন্নি, এত বকাবকি করো না তো। ও যে এখন অনেক ছোট, ওকে একটু ভালোবেসে বললেই তো হয়, বুঝেছো? এত বকাবকি করবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। তোমার আদরে একদম বাঁদর তৈরি হচ্ছে। অত আদর দেওয়া ভালো না, বুঝেছো? কিছুক্ষণের মধ্যে সবাই একসাথে খেতে বসে। মায়ামা, আজকে তোর পছন্দের একটা খাবার বানিয়েছি। এই নে, এইটা হচ্ছে পায়েস। আর তুই তো পায়েস খেতে খুবই পছন্দ করিস, তাই জন্য আজকের আমি নিজের হাতে সুন্দরভাবে পায়েস বানিয়েছি। নে মা, এবার পায়েসটা খেয়ে নে তো মা, দেখি। আরে গিন্নি, তুমি তো হচ্ছে একটা অদ্ভুত ধরনের মানুষ। কখন মায়া মাকে বকতে থাকো, আর কখন ভালোবাসতে থাকো, কিছুই বুঝতে পারি না। ওইসব তুমি বুঝবে না। আমি তো মা, আমি জানি যে আমার সন্তানকে আমি বকাবকি করলে সেই বকার মধ্যেও ভালোবাসা লুকিয়ে থাকে, বুঝেছো? আমি চাই যতদিন আমরা আছি ততদিন ওকে ভালো শিক্ষা যেন দিতে পারি।
আর এখন থেকে যদি এইসব কাজ ওকে না শিখিয়ে দিই তাহলে বড় হয়ে কি করবে বলো তো? আর কতদিন বা আছি আমরা? যতদিন আছি ততদিন তো ওকে ভালোভাবে শেখাতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ গিন্নি, সে তো বুঝতে পেরেছি। চলো এবার আমরা ঝটপট খাবারটা খেয়ে নিই।